মেঘালয় ভারতের সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটা। এটা আমাদের দেশের এমন একটা রাজ্য যার কোনায় কোনায় ছড়িয়ে আছে অসংখ্য ওয়াটারফলস ও কেভ। আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতে এমন প্রচুর জায়গা আছে যা এখনও অনেকটাই আনএক্সপ্লোর। হাত বাড়ালেই যেমন দার্জিলিং সিকিম পাওয়া যায়, মেঘালয় বা নর্থ ইস্ট ইন্ডিয়াকে তেমনভাবে হাতের নাগালে পাওয়া যায় না। তাই হয়তো প্রকৃতি এখানে মানুষের অত্যাচার থেকে অনেকটাই মুক্ত। মেঘালয় কখন আসবেন? মেঘালয় আপনারা গরমে হোক কিংবা পুজোর ছুটি, ভরা শীত হোক কি ভরা বর্ষা, মেঘালয় সারা বছরই দুহাত বাড়িয়ে রয়েছে আমাদের জন্য। প্রকৃতিকে এত কাছ থেকে উপভোগ করার সুযোগ হয়তো আর কোথাও পাবেন না। তাই হাতে 5-6 দিনের ছুটি থাকলে ব্যাগ গুছিয়ে এবার বেরিয়ে পড়ুন মেঘালয়ের উদ্দেশ্যে। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মেঘালয় ট্যুর প্ল্যান সম্ভাব্য খরচসহ দেব। মেঘালয় কিভাবে আসবেন? মেঘালয় আসতে গেলে আগে মেঘালয়ের রাজধানী শিলং আসতে হবে। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে ভারতের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে আসামের গুয়াহাটি স্টেশনে আসতে হবে। গুয়াহাটি স্টেশনের বাইরে পল্টন বাজার থেকে সবসময় শিলং যাওয়ার শেয়ার কার অথবা রিজার্ভ কার পাওয়া যায়। শেয়ারে ভাড়া পড়বে জনপ্রতি 300 টাকা মতন, আর রিজার্ভ 4 সিটার কারে ভাড়া পড়বে 2000 টাকার মতন। এছাড়া মেঘালয় আপনারা ফ্লাইটেও আসতে পারেন। সেক্ষেত্রে দেশের যে কোনো শহর থেকে গুয়াহাটি অথবা শিলং এয়ারপোর্ট আসতে হবে। কিন্তু শিলং এয়ারপোর্ট শহর থেকে অনেকটাই দূর এবং সারাদিনে খুব কম ফ্লাইট যাতায়াত করে, তাই গুয়াহাটি এয়ারপোর্ট আসাটাই বেশি সুবিধাজনক। এইবার আসি ডিটেল আইটিনারিতে। ডে 1 একদম সকাল সকাল পৌঁছে যান গুয়াহাটি এয়ারপোর্ট অথবা গুয়াহাটি রেলওয়ে স্টেশন। সেখান থেকে গাড়ি বা বাসে করে মাত্র 2 থেকে 3 ঘন্টায় চলে আসুন শিলং। শিলংয়ে এসে প্রথম যেটা কাজ হবে সেটা একটা হোটেল খোঁজা। পুলিশ বাজার বা তার সংলগ্ন এলাকায় একটা হোটেল নিয়ে নিন। একদিনের জন্য ভাড়া পড়বে কম বেশি 1.5 থেকে 2000 টাকা। হোটেল নিয়ে ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়ুন ঘুরতে। প্রশ্ন হলো কিভাবে ঘুরবেন? আপনারা যদি লোক সংখ্যায় 2 জন হন আর যদি পাহাড়ে বাইক বা স্কুটি চালানোর সাহস থাকে, তাহলে শিলং থেকে আপনারা বাইক বা স্কুটি রেন্ট নিয়ে ঘুরতে পারেন। এক্ষেত্রে খরচ অনেকটাই কম পড়বে এবং নিজেদের ইচ্ছা খুশি মতন ঘুরতেও পারবেন। তাছাড়া রাস্তাঘাটও শিলংয়ে খুব সুন্দর। গুগল ম্যাপকে ভরসা করে আরামেই ঘোরা যায়। আমি নিজেও গোটা মেঘালয়টা স্কুটি রেন্ট নিয়ে ঘুরেছি। আর যদি আপনারা 4 জন বা তার বেশি থাকেন, সেক্ষেত্রে লোক সংখ্যা অনুযায়ী গাড়ি রিজার্ভ করে ঘুরতে পারেন। শিলংয়ের পুলিশ বাজারে প্রচুর গাড়ি থাকে, তাদের মধ্যে কথা বলে সম্পূর্ণ ট্যুরের জন্য একেবারে গাড়ি বুক করে নিন। কোথায় কোথায় যাবেন, কি কি ঘুরবেন সেগুলি আলোচনা করে প্রথম দিনেই ভাড়া ঠিক করে নিন। তারপর বেরিয়ে পড়ুন শিলং শহরটাকে ঘুরে দেখতে। প্রথমেই চলে আসুন এলিফ্যান্ট ফলস। শিলং শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরের এই ফলস দেখে আপনি অবাক হবেন। এলিফ্যান্ট ফলস দেখে এর ঠিক পাশেই রয়েছে এয়ারফোর্স মিউজিয়াম, ঘুরে দেখতে পারেন এই জায়গাটিও। তারপর চলে আসুন শিলং পিক। গোটা শিলং শহরটাকে একটা ফ্রেমে দেখেন মুগ্ধ হবেন আপনি। প্রসঙ্গত বলে রাখি, শিলং পিকের এন্ট্রি দুপুর 2:50 বন্ধ হয়ে যায়, তাই সেটা মাথায় রেখে শিলং পিকে যাবেন। এরপর কোনো এক জায়গায় লাঞ্চ সেরে চলে আসুন লেডি হায়দারি পার্ক ও ওয়ার্ডস লেক। এরপর যদি হাতে সময় থাকে তাহলে ঘুরে আসুন উমিয়াম লেক। সূর্যাস্তের সময় উমিয়াম লেক আপনাদের মুগ্ধ করবে। তারপর হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ুন সন্ধেবেলার পুলিশ বাজার মার্কেটকে ঘুরে দেখতে। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে রাতে ডিনার সেরে পরের দিনের জন্য প্রস্তুতি নিন। এবার আসি ডে 2। ব্যাগপত্র নিয়ে হোটেলে চেক আউট করে আজ শিলং থেকে একদম সকাল সকাল ব্রেকফাস্ট সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন লাইতলুম ক্যানিয়ন দেখতে। খুব সুন্দর একটা জায়গা, যেখানের ভিউ আপনাদের অসাধারণ লাগবে, কিন্তু আকাশ পরিষ্কার না থাকলে এখানে গিয়ে কোনো লাভ নেই। লাইতলুম ক্যানিয়ন থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসুন জোয়াইয়ের ত্রিশি ফলস দেখতে। সময় লাগবে প্রায় 2 ঘন্টা। এখান থেকে চলে আসুন মেঘালয়ের অন্যতম সুন্দর ঝর্ণা ফিফি ফলস দেখতে। প্রথমেই বলে রাখি,
ফিফি ফলসে যেতে অনেকটা ট্রেক করতে হয়। ফিফি ফলস থেকে আপনাদের পরের গন্তব্য হবে ক্রাংসুরি ফলস। এবার ক্রাংসুরি ফলস থেকে চলে আসুন সনপেডং গ্রাম। আজ রাত্রিটা এখানেই কাটান। এখানে হোটেল তেমন না থাকলেও অনেকগুলো হোমস্টে বা ডবল বেডের রুম ভাড়া পাওয়া যায়। ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকার মতো। তৃতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গোটা সনপেডং গ্রামটাকে ঘুরে দেখুন। সত্যি বলতে যেতে মন চাইবে না। ডাউকি থেকে এই গ্রামের দূরত্ব মাত্র 6 থেকে 7 কিলোমিটার, কিন্তু খুব কম পর্যটকই এখানে আসে। চাইলে এখানে উমগট নদীর স্বচ্ছ জলে কায়াকিং বা বোটিংও করতে পারেন। সনপেডং ঘুরে ব্যাগপত্র নিয়ে এবার চলে আসুন ডাউকি। পথে আসার সময় দেখে নিতে পারেন তামাবিল ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। ডাউকির কথা আমরা কম বেশি সকলেই জানি। এখানে উমগট নদীর জল এতই স্বচ্ছ যে নদীতে নৌকা চললে মনে হয় যে নৌকা বাতাসে ভেসে বেড়াচ্ছে। যদিও ডাউকির আসার সব থেকে ভালো সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। ডাউকিতে বোটিং করে এরপর গন্তব্য হবে মাউলিলং গ্রাম, যেটা এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম হিসাবে 2004 সালে স্বীকৃতি লাভ করেছিল। আসার পথে দেখে নেবেন উমক্রেম ফলস, বোরহিল ফলস ও বাংলাদেশ বর্ডার রোড। মাউলিলং গ্রামে এসে প্রথমেই একটা হোমস্টে বুক করে নিন। এই গ্রামে প্রায় প্রতিটি বাড়ি একটা হোমস্টে। আজ রাত্রিবাস এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রামেই করবেন। হোমস্টে নিয়ে ব্যাগপত্র রেখে ঘুরে দেখে আসুন 2 কিলোমিটার দূরে লিভিং রুট ব্রিজ, যা মেঘালয়ের অন্যতম আকর্ষণ, ও ব্যালেন্সিং রক। এরপর পুনরায় গ্রামে ফিরে এসে যতবার খুশি গোটা গ্রামটাকে পায়ে হেঁটে ঘুরে দেখুন। আজ একদম সকাল সকাল ঘুম থেকে উঠে মাউলিলং গ্রামকে বিদায় জানিয়ে রওনা দেব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। সময় লাগবে প্রায় 3 ঘন্টা। পথে যেতে যেতে দেখে নেবেন সুন্দর মকডক ভ্যালি ও ওয়েকাবা ফলস। চেরাপুঞ্জি এসে প্রথমেই একটা হোটেল বা হোমস্টে নিয়ে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়ব চেরাপুঞ্জিকে ঘুরে দেখতে। লিস্টে থাকা বিভিন্ন ট্যুরিস্ট স্পট বাদ দিয়েও এখানে যেদিকেই তাকাবেন চোখ আটকে যাবে। চারিদিকে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য। এই দিন চেরাপুঞ্জিতে একে একে দেখে নেব আরোয়া কেভ, মশমাই কেভ, নৌকালিকাই ফলস, ইকো পার্ক, 7 সিস্টার ফলস ও সর্বশেষ যেটা প্রায় বেশিরভাগ পর্যটকরাই যায় না, সেটা হলো কেনরেম ফলস। এত উঁচু একটা ফলস যা দেখলে আপনারা চোখ ফেরাতে পারবেন না। উচ্চতার দিক থেকে এই ওয়াটারফলসটা আমাদের দেশের মধ্যে 7ম। এই দিনে ঘুরে দেখুন চেরাপুঞ্জির সব থেকে সুন্দর স্পটগুলি। প্রথমেই চলে যান গার্ডেন অফ কেভস। এখানে মোট 11টি পয়েন্ট আছে, যার মধ্যে বেশ কয়েকটি ওয়াটারফলস ও কেভ আছে। অসাধারণ এই জায়গা ঘুরে দেখতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবেই। এরপর এখান থেকে চলে যান বেশ কতগুলি ওয়াটারফলস দেখতে, যেগুলি পরপর একই রাস্তায় পড়বে। প্রসঙ্গত বলে রাখি, এই দিকে তেমন কোনো দোকানপাট থাকে না, তাই শুকনো খাবার সঙ্গে রাখাই ভালো। এরপর প্রথমেই দেখে নেবেন মাউশেডং ফলস। এখানে মোট 3টি ওয়াটারফলস ও একটি ন্যাচারাল সুইমিং পুল আছে। এখান থেকে যাবেন লিংশিয়ার ফলস। এখানেও একটা ফলসের সাথে একটা কেভও আছে। এর পরের গন্তব্য হবে জানাইলার ফলস। এখানেও জানাইলার ফলসের সাথে জানাইলার ন্যাচারাল পুল আছে। এখান থেকে যেতে হবে মাউসাওয়া ফলস ও প্রুথ ফলস। প্রুথ ফলস আপনাদের অসাধারণ লাগবে, সম্পূর্ণ অন্য রকমের একটা ওয়াটারফলস। এবার বলে দিই, এতক্ষণ যতগুলি ওয়াটারফলস দেখলেন তার জন্য বেশ শারীরিক কষ্ট আছে, কারণ প্রতিটা ওয়াটারফলস দেখার জন্য প্রচুর সিঁড়ি ওঠানামা আছে। তাই এতক্ষণ যে ক্লান্ত হয়েছেন সেগুলো সব মুছে ফেলতে দেখবেন আমাদের দেশের সবচেয়ে সুন্দর কতগুলি ওয়াটারফলসের মধ্যে একটা, সেটা হলো উইশ্যাডং ফলস। এবং সবশেষে আজ দেখবেন দেন্থলেন ফলস। যদি আপনাদের 6 দিনের ট্যুর প্ল্যান হয় তাহলে আজ সকাল সকাল হোটেল চেক আউট করে চেরাপুঞ্জিকে টাটা বাই বাই করে চলে আসুন শিলং। সময় লাগবে প্রায় 2 ঘন্টা। আর শিলং থেকে আবার চলে আসুন গুয়াহাটি স্টেশন অথবা এয়ারপোর্ট, সেক্ষেত্রে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। এবার যদি আপনাদের ট্রেন বা ফ্লাইট যদি রাত্রের দিকে থাকে, সেক্ষেত্রে চেরাপুঞ্জি থেকে
শিলং ফেরার পথে আপনারা ঘুরে দেখতে পারেন মাওফেলাং স্যাক্রেড ফরেস্ট এবং শিলং শহরের ডন বস্কো মিউজিয়াম, যা নর্থ ইস্ট ইন্ডিয়ার সবথেকে বড় মিউজিয়াম। এবার আসি খরচের কথায়। ধরে নিলাম কলকাতা থেকে এই ট্রিপটা আপনারা করছেন। যদি আপনারা কলকাতা থেকে ট্রেনে গুয়াহাটি আসেন, তো সেই ক্ষেত্রে ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া পড়বে 475 টাকা ও এসি 3 টায়ারের ভাড়া পড়বে 1300 টাকা জনপ্রতি। যদি আপনারা গোটা মেঘালয় ট্রিপ বাইক বা স্কুটি রেন্ট নিয়ে ঘোরেন, তাহলে পার ডে বাইক বা স্কুটির রেন্ট পড়বে 600 থেকে 1000 টাকার মতন। তেল খরচ মোটামুটি পার ডে পড়তে পারে 200 থেকে 250 টাকার মতন। যদি আপনারা 4 সিটার রিজার্ভ করে ঘোরেন, সেই ক্ষেত্রে 6 দিনের গাড়ি ভাড়া পড়তে পারে 20 থেকে 25,000 টাকার মতন। হোটেল সব জায়গায় গিয়ে অন স্পট বুক করা ভালো, সেই ক্ষেত্রে হোটেল ভাড়া কিছু কম পাওয়া যায়। তো 5 রাত্রি হোটেল ভাড়া কমপক্ষে ডবল বেডের রুম 1200 থেকে 2000 টাকা হতে পারে। আপনার বাজেট অনুযায়ী আপনি পছন্দ করতে পারেন। খাওয়া দাওয়া বাবদ খরচ জনপ্রতি প্রতিদিন 400 থেকে 500 টাকা মতন লাগতে পারে। পার্কিং ও এন্ট্রি ফি বাবদ 6 দিনে টোটাল পার হেড 1900 টাকা থেকে 2000 টাকা খরচ ধরতে পারেন। তো সব মিলিয়ে 6 দিনের মেঘালয় ট্রিপ যদি বাইক বা স্কুটি নিয়ে করেন, তাহলে গুয়াহাটি থেকে গুয়াহাটি জনপ্রতি খরচ 10 থেকে 12,000 টাকা খরচ হতে পারে। মেঘালয়ে এছাড়াও আরও প্রচুর সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট ও অফবিট প্লেস আছে, যেগুলি হাতে সময় থাকলে আপনারা ঘুরে দেখতে পারবেন। যেমন চেরাপুঞ্জির ডবল ডেকার রুট ব্রিজ ও রেইনবো ফলস ট্রেক, যাতে একদিন সময় পুরো লাগবে। এছাড়াও পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরামও ঘুরে দেখতে পারেন, সেক্ষেত্রেও একদিন সময় অতিরিক্ত লাগবে। এছাড়া অ্যাডভেঞ্চার ও থ্রিল ভালো লাগলে বাম্বু ট্রেক ট্রাই করতে পারেন। আমি আমার মেঘালয় ট্রিপ স্কুটি নিয়ে করেছিলাম ও এই সমস্ত জায়গার সাথে অনেক অফবিট প্লেস ও ঘুরেছিলাম, যেগুলি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন পর্বের মাধ্যমে বিভিন্ন ভিডিওতে রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলি মেঘালয় প্লেলিস্ট থেকে দেখতে পারেন। তো এই ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।